আসসালামু আলাইকুম বন্ধুরা। আরেকটা নতুন আমি কাঁঠাল সংরক্ষণ করা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। কিভাবে কাঁঠাল সংরক্ষণ করা যায় ওটাই তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। কাঁঠালের সিজনে কাঁঠাল সংরক্ষণ করা যায়, খুব ভালো একটা উপায়। যখন কাঁঠাল থাকে না তখন কোনো খাইতে মন যায়, তার জন্য কাঁঠাল সংরক্ষণের একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। চলো দেখা যাক কিভাবে করি। এটা আমাদের গাছের কাঁঠাল। গাছের কাঁঠাল কিন্তু আমরা নিয়েছি। আর এই দেখো এখানে কাঁঠালটা আমার এই যে আমি ভেঙে নিয়ে ভেঙে নিয়ে তোমাদের সামনে আসলাম। ভাঙাটা তোমাদের কাছে দেখাই নেই। এই দেখো খুব সুন্দর কিন্তু রটা এর অসাধারণ। রগুলো কি বলবো বন্ধুরা, খুব মিঠা, খুব টেস্টি। কাঁঠালটা খুব টেস্টি কিন্তু। অন্য অন্য কাঁঠাল সহজে মিঠা হয় না, ভালো লাগে না। আর এটা খুব সুন্দর, দেখো একদম বেশি নেড়ানি নুমা, একদম একটু শক্ত শক্ত টাইপের। খুব স্বাদ লাগে বন্ধুরা। আমি এই টাইপের কাঁঠালে আমি খুব ভালো পাই। এই দেখো এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি, একটু বেশি বড় না বেশি ছোট না, মাঝারি সাইজের। আর এই যে এখানে আরেকটা নিয়েছে বন্ধুরা। আমার কাছে বড় যে কোনো প্লাস্টিকের সাইজের বড় বাটি নাই, তার জন্য আমি দুটা নিয়েছি। দুটার মধ্যে সংরক্ষণ করব। চাইলে তোমাদের ইচ্ছা বড়তে করতে পারো, ইচ্ছে করলে ছোট ছোট জল থাকে তিনটাতেও করতে পারো। ওই জন্য আমার কাছে দুটোর মধ্যে আমি করব। এই যে এখানে আমি একটা, এই যে বন্ধুরা দেখতে পারলে আমি কিন্তু এখানে কাগজ দিয়ে দিলাম, কাগজটা দিয়ে দিলাম, ভাঁজ করে দিয়েছি আর কি। এই যে কাঁঠালগুলো খুব সুন্দর করে আমি এই যে এখানে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে, যেন ভালো কাঁঠাল ভালোভাবে বসিয়ে দিলে কাঁঠালটা খুব সুন্দর অনেকটাই বসে যাবে। এইভাবে যদি কাঁঠাল সংরক্ষণ করা যায় তাহলে বন্ধুরা দেখো কতটা সহজ উপায়। যখন কাঁঠাল থাকে না তখন কাঁঠাল খাইতে খুব মন চায়। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, আর ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো দেখো না বন্ধুরা। সবাই সবার পাশে থেকো, সবার কাছে অনুরোধ। এই যে এখানে আমার বক্সটা ভরে গেছে। এখন এই যে এটাও আমি পেপারটা দুমুড়ো করে, কাগজটা দুমুড়ো করে ভাঁজ করে ভালোভাবে, এই যে আমি দেখতে পাচ্ছি কীভাবে ভালো করে ভরিয়ে নিলাম। তোমরা দেখলে না, খুব সুন্দর করে নিয়ে নিলাম। এই যে বক্সটা, প্লাস্টিকের বক্সটা। এই যে আরেকটা বাটি নিয়ে আসলাম প্লাস্টিকের। এখন এটাও এইভাবে এই যে আমি কাগজটা পল্টে করে আমি নিয়ে নিছি। এই যে ফির এখানেও ভালো করে বসিয়ে নিচ্ছি আমি কাঁঠালগুলো, বাটির মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে সাজিয়ে সাজিয়ে নিবে, তাহলে অনেক কাঁঠাল এখানে একটা বাটির মধ্যে আটবে। এই দেখো কাঁঠালগুলো দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর না। একটু কিন্তু কাঁঠালটা বেশি একটু গলে যায় না, একটু শক্ত শক্ত টাইপের। এই রকম কাঁঠালটায় অনেক টেস্ট হয়। আর এই রকম কাঁঠালটাই সংরক্ষণ করা উচিত। এরকম কাঁঠাল সংরক্ষণ করলে খুব ভালো হয়। এই যে এখানেও আমার বাটিটার মধ্যে ভরে গেছে। এখন এটাও আমি এই যে কাগজ দিয়ে ভালো করে মুড়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ঢেকে নিলাম, দিয়ে এই ঢাকনাটা দিয়েও ভালো করে ঢেকে দিলাম। এইভাবে তোমরা কাঁঠাল সংরক্ষণ করবে বন্ধুরা। আর এই কাঁঠালটা নর্মাল ফ্রিজে রেখে দিবা। নর্মাল ফ্রিজে রেখে দিবা, তোমাদের মন চাইলে তোমরা একটা দুটোকে বাই করবে আর খাইতে পারবা। এটা তোমাদের জন্য কাঁঠাল সংরক্ষণ করা। আর এই যে এখানে আমি কাঁঠাল কয়টা খাইছি আমরা, এই যে এগুলো বিচিগুলো দেখতে পাচ্ছ না বন্ধুরা, এই বিচিগুলো তোমরা এটাও সংরক্ষণ করতে পারবা। ছাই যে আছে, চৌকায় রান্না করা হয় না, ওই ছাইগুলোর মধ্যে ধুয়ে ধোবে না বিচিটা, কিন্তু বন্ধুরা বিচিটা ধোবে না। যখন ইচ্ছে করবে তখন তোমরা বাই করে নিবে, বালু দিয়ে মুছে নিবে ভালো করে, নিয়ে তারপরে তোমরা ধুয়ে পরিষ্কার করে রান্না করতে পারবে। এই যে এগুলো যে আছে না, এই যে কাঁঠালের, ওগুলো কিন্তু ফেলে দিব বন্ধুরা, ওগুলোও নিব না, ওগুলো ফেলে দেবো। তোমাদেরকে দেখালাম যে কাঁঠালটা ধোবে না, কাঁঠাল অধোয়ায় এগুলো সংরক্ষণ করবে ছাইয়ের মধ্যে।